নমস্কার। সবথেকে ভালো শান্তিতে থাকার উপায়, যদি ধরুন কার্যক্ষেত্রে বা বন্ধুবান্ধবের সঙ্গে যখন সময় আপনি কাটাচ্ছেন বা যে কোনো জায়গায় যদি কেউ আপনাকে উপহাস করে বা আপনাকে অপমান করার চেষ্টা করে, সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে হাসি মুখে সেটাকে অ্যাভয়েড করা। একদম বুঝতেই দেবেন না, কোনো রাগ করবেন না, অ্যাভয়েড করা। কারণ এই অ্যাভয়েড তাকে পাত্তা না দেওয়া, তার থেকে দূরে থাকা বা তার কথা আপনি শুনতেই পাচ্ছেন না এরকম ভাব করা। অনেকে দেখবেন স্বভাব আছে, যখনই দেখে যে কোনো লোক তার নতুন কর্মস্থলে এসেছে বা নতুন এসেছে, তাকে রিজেক্ট করার, তাকে এমন অসভ্য ব্যবহার করে যে তার ইরিটেশন হয়, রাগ হয়। তখন সেভাবে আমি সমস্ত কর্ম পরিত্যাগ করে এই স্থান পরিত্যাগ করে চলে যাই। কিন্তু যাবেন না, হারবেন না, হার মানবেন না। আপনাকে এই মহান কর্মে লিপ্ত করেছেন স্বয়ং ঈশ্বর, ভগবান। আপনাকে সৃষ্টিও করেছেন তিনি, এবং যারা আপনাকে অপমান করছে বা অপমান করার চেষ্টা করছে, তাদেরও স্বয়ং সেই ঈশ্বরই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সুতরাং এটা একটা পরীক্ষা মনে করুন। হারবেন না, হার মানবেন না, নিজেকে অপমানিত মনে করবেন না। আমাদের শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, সেই সর্বাপেক্ষা বলশালী যে কোনো দ্বন্দ্বের মধ্যে সে কখনো যায় না। নির্দ্বন্দ্বহি মহাবাহ, যে কখনো কোনো দ্বন্দ্বের মধ্যে যায় না, কোনো ঝামেলায় পড়ে না, সেই সব থেকে শক্তিমান। আশ্চর্য দেখুন, আজ থেকে প্রায় 7,500-8,000 বছর আগেও মহর্ষি ব্যাসদেব এটা অনুভব করেছেন। তা আপনারা কেন করবেন না? অনুভব করুন, কোনো দ্বন্দ্বের মধ্যে আপনারা যাবেন না। কারণ আপনার পাশের ভাই বোন, মা মাসি, যাদের দেখছেন, দাদা দিদি, দাদু দিদা মতন ভাবুন এবং মনে করুন তারাও ঈশ্বরের সৃষ্টি। তারা করছেন, ঈশ্বর তাদের দিয়ে করাচ্ছেন, তাই আপনি রাগ করবেন না। কেউ যদি আপনার মা বাবা তুলেও গালাগালি করে, কোনো রকম রিয়াকশান দেখাবার চেষ্টা করবেন না, কারণ আপনার গায়ে তো পড়ছে না। হ্যাঁ, তবে একটা কথা, যদি কেউ আপনাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে, আপনার গায়ে মারে বা কিছু করে, তখন কিন্তু ফষ্টি করতে ভুলবেন না।